বাবার বাড়িতে এসেছি প্রায় বছর ৬ পরে, সাথে আমার ৪ বছরের মেয়ে ইয়ানা। এতদিন পরে কেন এসেছি জানতে ইচ্ছে করছে? না, তেমন কোনো রহস্য নেই। আসলে আমি দেশে থাকি না, থাকি মার্কিন মুলুকে। আমার জামাই ওখানকার নাগরিক কিনা, সে সুবাদে নাগরিকত্ব আমিও পেয়েছি। ইয়ানা তো জন্মসূত্রে নাগরিকতা আদায় করেছে। এতদিন পরে এলাম, ২ ভাইয়ের ১ বোন আমি। সবাই খুবই খুশি, ভাই ভাবিরা আয়োজনের চূড়ান্ত করছেন। আমি লজ্জা পেয়ে যাচ্ছি বারবার। যে বাড়িতে আমার জন্ম সেখানেই আজ আমি অতিথি। আব্বা আর তুই করে বলছেন না, বারবার বলছেন তুমি একা আসলে, জামাইকে কেন আনলে না? সম্পর্কটা কেমন যেন আনুষ্ঠানিক হয়ে গেছে। আব্বার কাছে গিয়ে বসতে পারছি না, আবদার করতেও সংকোচ হচ্ছে। জামাই নিজের গ্রামের বাড়িতে আছে, সেখান থেকে ঢাকা যাবে। ঢাকায় কিছু কাজ সেরে তারপর আমাদের বাড়িতে এসে ২ দিন থাকবে। এতদিন আমার নষ্ট করতে ইচ্ছে করেনি বলে আমি আগে আগে বাড়িতে চলে এসেছি। মোটে মাসখানেকের ছুটি, আবার হয়তো বছর ৫-এর মধ্যে আসতে পারবো না। সবসময় আতঙ্কে থাকি, কখন হয়তো শুনবো আব্বা বা মা কে একজন আর নেই। প্রবাসীদের বাইরে চকচকে আভিজাত্য সকালে দেখে, কিন্তু ভেতরের হুতাশন কেউ দেখে না। আমাদের ৫১বর্তী পরিবার। উঠানের চারদিকে এখন ৪টা নতুন দালান, সদ্য লাগানো টাইলস চকচক করছে। সব ভাইদের অবস্থা ভালো হওয়ায় আর উপকূল শহর বলে আর টিনশিট বিল্ডিং এর ভরসা না করে সবাই বিল্ডিং করে নিয়েছে। আমি জানালার পাশে বসেছিলাম। ইয়ানা মায়ের কাছে আছে। নানুমণিকে তার খুব মনে ধরেছে। বাড়ির চারপাশটা কেমন অচেনা লাগে। আগে উঠানের কোণে একটা কাগজি লেবুর গাছ ছিল, আরেক পাশে একটা নিম গাছ। জ্যোৎস্না রাতগুলোতে লেবু ফুলের গ্রানে মোমো করতো। কোনো কোনো রাতে নিম গাছে পুরোটা জুড়ে ঝিকিমিকি করে জ্বলতো জোনাকিরা। যে উঠানের কোণ জুড়ে দীপাবলি উৎসব শুরু হয়েছে। লেবু গাছের জায়গায় এখন মেজু ভাইয়ার বাইক রাখার জন্য সেট করা হয়েছে। নিম গাছ কেটে বড় লোহার গেট বসেছে, রাস্তা থেকে যেন বাড়ির ভেতরে দেখা না যায়। কত ভাবনা দোলা দিয়ে যায় মনের ভেতরে। এমন সময় হঠাৎই গেট ঠেলে তপু ভাই ঢুকেছেন। বুকের ভেতরটা কেমন যেন নাড়া দিয়ে উঠল। না, তাকে অনেকদিন পর দেখেছি এমন না। তার আর তার বউয়ের ছবি আমি ফেসবুকে সবসময়ই দেখি। বিয়ে করেছেন মনে হয়, বছর ২ হবে। বাচ্চাটা একদম ছোট। আমার ঘরের দিকেই এগিয়ে এলেন। আন্না কেমন আছো? জি ভালো, আপনি কেমন আছেন তপু ভাই? এই চলে দিনকাল। খুব ভালো আছো দেখি, সবসময় ফেসবুকে ভরা সুন্দর সুন্দর ছবি তোমার। কত রান্না জানো, কি সুন্দর ঘর সাজাও। আটলান্টায় ঘুরতে গিয়েছিলে, সেই ছবিও দেখেছি। তোমার বাচ্চাটা পুরো ফরেনারদের মতোই হয়েছে। এই তো অল্প কথাই সারলাম। আমিও তার ছবি দেখি। পুকুর পাড়ে জলপাই গাছের নিচে বউকে নিয়ে তোলা ছবি, ক্যাপশনে দেওয়া আমি আর আমার বউ। এটা আর বললাম না। তপু ভাই আম্মাকে ডাকতে লাগলেন। ও চাচি আম্মা, কতগুলো দেশি গাব আনছিলাম, আন্না আসছে বইলা আম্মা পাঠাইলো বলতে বলতে রান্নাঘরের দিকে চলে গেলেন। আমি আকাশ পাতাল ভাবতে লাগলাম। তপু ভাই আমার বড় ভাইয়ের সাথে পড়েছেন, ১ ক্লাস উপরে ছিলেন মনে হয়। একবার তার ফক্স হলো, পরে ইয়ার ড্রপ করলেন। ভাইয়ার সাথে বাসায় আসতেন। আমাদের বাড়ির সামনের গলিতে তাদের বাসা। ছোটবেলা থেকেই দেখেছি ফুটবল খেলতেন। বর্ষাকালে রোজ বিকেলে কাদা মেখে কলেজ মাঠ থেকে ফিরে চেয়ারম্যান বাড়ির পুকুরে ডুব দিতেন। আমি তখন সদ্য কিশোরী, কি যে ভালো লাগতো তাকে দেখতে। ২-১ বার তাকাতেই লজ্জা পেতাম। তারপর একদিন স্কুল থেকে ফেরার পথে আমাকে ডেকে একখানা কাগজ দিয়েছিলেন। সেখানে কয়েকটা লাইন লেখা ছিল। আমি আর কিছু উত্তর করিনি, তবে মাঝে মাঝে কথা বলতাম তার সাথে। তপু ভাই এখন নিজের বাবার দোকানে বসেন। স্থায়ী কলেজ থেকে বিয়ে পাশ করেছেন। আমি ঢাকায় পড়তে চলে যাওয়ার পরে যোগাযোগটা অনেকটাই কমে যায়। তখন আসলে মোবাইলের এত প্রচলিত ছিল না। তপু ভাই একবার বলেছিলেন, কোথাও ঘুরতে গেলে জায়গাটা তখনই ভালো লাগবে যখন পছন্দের কেউ সাথে থাকবে। আমার খুব ইচ্ছা আমি তোমায় নিয়ে সমুদ্র দেখতে যাব। দেশে বিদেশে কতবার সমুদ্রে গিয়েছি, যতবার গিয়েছি তপু ভাইয়ের কথা মনে হয়েছে। সময় হারিয়ে যায়, কিছু কথা থেকে যায়। তপু ভাই চলে যাচ্ছে। আমি বারান্দায় দাঁড়িয়ে পিছু ডাকলাম, তপু ভাই ভাবিকে নিয়ে সমুদ্রে গিয়েছিলেন? না, যাওয়া হয়নি, বাবু একটু বড় হলে যাব ঠিক করেছি। আচ্ছা, কতদিন থাকবে? আছি সপ্তাহখানেক। বাসায় এসেও সময় পেলে। তপু ভাই চলে গেলেন। আমি আরো কিছু সময় দাঁড়িয়ে রইলাম।